এখন থেকে শুধু তুমি আর আমি সারা জীবনের জন্য এক হয়ে যাব, আর আমাদের মধ্যে এখন কেউ আসবে না, গয়নাও না, কারণ ওকে আমি এখন জেলে পাঠিয়ে দিয়েছি। আর ওর সাথে সাথে তোমার পুরো পরিবারকেও, কারণ ওরা আমাদের সন্তানকে মেনে নিচ্ছিল না। তাই ওনাদেরও আমি আমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর কি বা করতাম আমি, এটা করা খুব দরকার ছিল যে। আচ্ছা হিরো, একটা কথা বলবো? প্রথমে তো আমি তোমার সাথে নাটক করছিলাম, কিন্তু যবে থেকে তোমার সন্তান আমার গর্ভে এসে আমার হয়ে গেছে না, তবে থেকে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আর কথাই তো আছে, ভালোবাসার যুদ্ধে সবকিছু করা যায়। তাই এখন আমি আমার হিরোর জন্য প্রাণও দিতে পারি। আপনারা এমনটা করবেন না। আরে আপনারাই তো আমার পরিবার, আমার প্রাণ। আমার প্রাণই যদি আমার কাছে না থাকে তাহলে আমি কি করে বাঁচবো? হ্যাঁ তো মরে যাও না, আমাদের মাথা থেকে একটা অপদ সরবে, মরে যাও। দিদি ভাই, তুমি গয়নার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আরে কি এমন ভুল বলেছি? হ্যাঁ, আর তুমি ওকে কি করে সঙ্গ দিচ্ছ? হ্যাঁ, ভুলে গেছো যে গয়না আমাদেরকে কিভাবে ঠকিয়েছে? আর তার শাস্তি তো ওকে পেতেই হবে। ওর শাস্তি পাওয়া উচিত, মানে কি ওকে জীবিত অবস্থায় আমরা মেরে ফেলবো? এরকম বলো না দিদি ভাই, আর এখন সময় নয় এরকম কথা বলার। এখন আমাদের শুধু এটুকু ভাবতে হবে যে আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে আয়ুষ্মানের কাছে পৌঁছবো। হ্যাঁ পিসিমা, শুধু একবার ডাক্তার বাবুর জ্ঞান ফিরে আসতে দিন, উনি সবটা বলবেন যে আমি ভুল নই। আরে ওর জ্ঞান চলে আসলেও যদি বলেও দেয় তো কি হবে? হ্যাঁ, তোমার মিথ্যাটা ভুলে গিয়ে আমরা তোমাকে সত্যিবাদী ভাববো? হ্যাঁ, ছাড়ো না দিদি ভাই, কি করছো তুমি? এমনিতেই গয়না আজ পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছে, এরপর তুমি আর ওর কষ্ট বাড়িও না দিদি ভাই। আর এখন যখন তোমাকে ভালোবেসেই ফেলেছি, তাই এখন আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। এই কাজরি, এই দেখ সবকিছু নিয়ে এসেছি, যা যা তুই চেয়ে পাঠিয়েছিস। দেখাও। দেখো। দেখে নে, ঠিক আছে? আরে বাহ ঠাকুমা, এত সমস্ত জিনিস একদম ঠিক আছে। এবার আমাদের প্ল্যানের আসল সময় চলে এসেছে। ইন্সপেক্টর, আমি আপনাকে বলছিলাম যে আমাদের সবাইকে ছেড়ে দিন না। আরে ইন্সপেক্টর বাবু যা কিছু করেছে না, এই গয়না করেছে, তো ওকে এখানে রেখে দিন আর আমাদেরকে যেতে দিন। তুই একদম দুশ্চিন্তা করিস না মা, আয়ুষের কাছ থেকে কেউ তোকে দূরে সরাতে পারবে না। আমার ডাক্তার বাবু ঠিক আছেন তো? আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে মা। আমার থেকে উনি দূরে চলে যাবেন না তো আমি কি করে থাকবো ওনাকে ছাড়া? আরে এখন আর কান্নাকাটি করে কি লাভ? যখন আমাদের সবাইকে মিথ্যে বলেছো, আমাদের ছেলেকে বোকা বানিয়ে ওই কাজুরির বাচ্চার বাবা বানিয়েছো, তখন ভাবার দরকার ছিল এই ফলাফলের ব্যাপারে। দিদি ভাই, আর কতবার তোমাকে বলবো যে এখন এটা সঠিক সময় নয় এসব বলার। আমাদের শুধু এটুকু ভাবতে হবে যে এখান থেকে আমরা কি করে বেরোবো। আরে এখান থেকে কিভাবে বের হবো? হ্যাঁ, একে তো আমরা কাউকে চিনি না যে আমাদেরকে জামিন করাবে। আমি আছি তো, আমি করাবো জামিন।
এখানে একে তো আমি দেখাচ্ছি। পিসিমা, আপনার কোনো দরকার নেই ওর সঙ্গে কথা বলার, আমি দেখছি। শক্তি সিং, গয়না গয়না গয়না। আমি তো বুঝতেই পারছি না গয়না, এটা ঈশ্বরের ইচ্ছে নাকি প্রকৃতির নতুন কোনো নিয়ম। যখন যখন তুমি বিপদে পড়েছ, শক্তি সিং তখন আসতো, এসেছে আর আসতে থাকবে। আরে আমার সোনার উপচবন প্রাস, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই সোনামণি। হ্যাঁ, চিন্তা করো না। আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না তুমি শক্তি সিং। ঈশ্বরের দিব্যি, তোমার এই রূপেই না আমি মরে যাই, আর এখনো আমার হৃদয়ে ছুরি চলে গো, বোঝো না নাকি তুমি? আরে আরে ওটা কি রে, খুব ঝাল খেতে হয়, লম্বা লম্বা সবুজ লঙ্কা। একদম লঙ্কার মতনই ঝাল। তুমি, তোমাকে খেতেও পারবো না, আর না খেয়ে থাকতেও পারি না, সত্যি বলছি। এখানে শুয়ে 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 শুয়ে। আরে আরে আরে, রেগে যাচ্ছে। নে ভাই নে, টাকাগুলো নে আর বাইরে গরিবদের মধ্যে ভাগ করে দে। আজ এই পাগল প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছে। এই দারোগা বাবু, কি ফাইল দেখছেন বলুন তো? দয়া করে দয়ার দৃষ্টিপাত করুন। কতক্ষণ দূরে দূরে রাখবেন প্রেমিক প্রেমিকাকে? আরে খুলুন না দাদা, খোলো 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 খোলো। একদম ঠিক বলেছ তুমি, লঙ্কাই আমি, কিন্তু শুধু ওই রকম লঙ্কা নয় যেটা মুখ জ্বালিয়ে দেয়। আমি হলাম সেই লঙ্কা যে যদি কেউ আমাকে স্পর্শ করে তাহলে আমি তাকে পুরোপুরি জ্বালিয়ে দেব। হে ঈশ্বর, প্রাণ কেড়ে নাও আমার। এইসব নাটক বন্ধ করো শক্তি সিং। আমায় শুধু এইটা বলো যে তুমি আমার জীবনে আবার কেন ফিরে এসেছো? তোমাকে তো আমি আগেও বলেছিলাম গয়না, যে তুমি যখন যখন বিপদে পড়বে তখন ওই ডাক্তার বাবু তোমাকে বাঁচাতে আসবে না, তোমাকে বাঁচানোর জন্য শুধু আমি আসবো। এই আমার ডাক্তারবাবু সম্বন্ধে একটাও বাজে কথা শুনতে চাই না আমি, বুঝেছো? গয়না গয়না গয়না, তুমি সুপার টপ ছিলে, আছো আর থাকবে একদম 1 নম্বর। আর তুমিও আমার কথা শুনে রাখো, আমার কাছে আমার ডাক্তারবাবু 1 নম্বর থেকে শেষ নম্বর পর্যন্ত রয়েছেন, বুঝেছো? এসব ছেড়ে তুমি এটা বলো যে কেন এসেছো তুমি এখানে? শুধু এইটুকু প্রশ্নের উত্তর চাও তুমি? আরে গয়না, একবার বলো, আমার প্রাণ দিয়ে দেব তোমার জন্য। হ্যাঁ, আরে মন তো কেড়েই নিয়েছো, বলো তো প্রাণ দিয়ে দি। আরে প্রাণ দিয়ে দেব নাকি নাকি প্রাণ নিয়ে নেব? ওরে বাপ রে বাপ, ভয় পেয়ে গেছে নাকি? ভয় পেয়ে গেছে রে, ভয় কেন পাচ্ছ? গয়না ভালোবাসা আমার, ওকে নিয়ে টেনশন করার প্রয়োজন নেই কারো। কি গয়না, তুমি তো জানো তোমাকে তোমার
পরিস্থিতিতেই বাঁচিয়ে রাখবো আমি। নিজের সীমায় থাকো, নিজের ভদ্রতা বজায় রাখো, আমি বলে দিচ্ছি। ভদ্রতা কি কি হলো? ভুল জামা পরে এসেছি নাকি আমি? ভালো জামা পরবো, পরছি আমি। এদিকে 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 আয়, এদিকে আয়। যা তাড়াতাড়ি গিয়ে আমার জন্য ভালো জামা নিয়ে। আরে 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 কি 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 করছিস? পাগল হয়ে গেছিস নাকি? তোর জামা নিয়ে কি করব আমি? আমার হিরোইনের সামনে তোর জামা পরে যাব নাকি আমি? আচ্ছা সরি টরি বলিস না আমাকে, আমি তোকে সরি বলছি। আমি প্রেমে পড়েছি, তুই তো প্রেমে পড়িস নিচে সরি সরি বলছিস। আরে আরে তাড়াতাড়ি যা, কি আমার জন্য বুট শার্ট নিয়ে আয়, বেল্ট নিয়ে আয়, ঘড়ি নিয়ে আয়, যাতে আমাকে একদম হিরোর মতো লাগে। আরে এই বল না ওকে। আরে তুই যা, দাঁড়িয়ে আছিস কেন? আর আমরা অপেক্ষা করতে পারবো না, সময় হয়ে গেছে। আয়ুষ্মান আর তোর জোর করে বিয়ে দেওয়ার। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, শুভ কাজে দেরি কিসের? চলো করিয়েই দিয়ে এদের জোর করে বিয়েটা। ঠাকুমা, হুম, অপেক্ষা তো আমিও করতে পারছি না আর। এবার আমার আর আমার হিরোর খুব তাড়াতাড়ি আমার আর হিরোর জোর করে বিয়ে হবে। তারপর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। আরে ব্যাস ব্যাস, বেশি উতলা হোস না, অনেক কাজ বাকি। হ্যাঁ আচ্ছা যাও, এবার রেডি হয়ে নাও, দেখো কনের সাজে তোমায় খুব মানাবে। হ্যাঁ দেখা দেখা নিয়ে আয়, নিয়ে আয়। বাহ, আরে কালো রঙের বুট শার্ট নিয়ে এসেছে, দেখো দেখো কেমন লাগছে আমাকে। দেখো এই শার্ট ফাট পরে টোরে একদম বুট টুট পরে একদম বাবুর মতো হয়ে গেলাম কিনা আমি? ওই তো বলেছিল যে ওর ভদ্রলোক পছন্দ। সেই জন্য তো তুমি আমাকে না বলে দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে চলে এসেছো। ভদ্রলোক পছন্দ, তাই না তোমার? দেখো হয়ে গেলাম আমি ভদ্র। এবার তুমি আমার হাত ধরবে তো? আরে তোমার হাত ধরা তো দূরের কথা, আমি তোমার মুখটাও দেখতে চাই না। নিজের এই বাজে কথা বন্ধ করো আর বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। খারাপ? কি বলবো আর ডার্লিং তোমাকে আমি? কেউ আমাকে ভদ্র হতেই দিচ্ছে না। খারাপের কথা তো তুমি মুখেও এনো না, কারণ তোমার থেকে ভালো তো কিছুই নয়। খারাপ জানো তোমার স্বামীর সঙ্গে হচ্ছে এখন। যে ওখানে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, কিছু বুঝলে তুমি? দেখো গয়না, তোমার বাবাকে তো তুমি বাঁচাতে পারোনি, এখন কি চাইছো তুমি? তোমার স্বামীকেও বাঁচাবে না? কি? এটা কি বলছো তুমি? কি আয়ুষ্মানের অবস্থা ভালো নয়? ও শক্তি সিং, আমার আয়ুষ্মানের চিকিৎসা সব ঠিকঠাক হচ্ছে তো? আরে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ভদ্রতার কোনো দামই দেয় না আজকালকার সমাজ। যান নাকি হসপিটালে জিজ্ঞেস করুন, আপনার বাড়িরই তো সন্তানও, জানতে পেরে যাবেন। দেখো, তোমার কাছে অনুরোধ করছি, আমাদের এখান থেকে বের করো। কি কি করছেন আপনি? আরে হাত জোর করছি তোমার কাছে, আচ্ছা আমাদের এখান থেকে বের করো, যেতে দাও আয়ুষ্মানের কাছে, দয়া করো আমাদের। আরে আপনি এরকম করবেন না, এখন ভদ্র হয়ে গেছি আমি। আমার না মনটা হু হু করে কেঁদে ওঠে, টেনশন হতে শুরু করে আমার ভেতরে ভেতরে। হ্যাঁ, প্রেমে পড়ে গেছি না, বুঝতে পারছেন তো? দেখুন, আমি তো চাইছি আপনাদের সকলকে জেল থেকে বাইরে বের করতে, এক্ষুনি বের করে দেব। শুধু ওকে বলুন যে আমার কথায় রাজি হয়ে যেতে। একটা ছোট্ট শর্ত আছে, ব্যাস। আমি তোমার কোনো শর্ত মানতে চাই না। বলবে না, শুনবে গয়না, তোমার জন্যই আজ আয়ুষ্মানের এই অবস্থা, বুঝেছ? ব্যাস। আরে পিসি, আমার ভালোবাসার উপর গলা উঁচু করে কথা বলো না। শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা শক্তি সিং, শান্ত হয়ে যা। ঈশ্বরের দিব্য ভীষণই কঠিন ভালো মানুষ হওয়া। এ পিসি, কেন চেঁচাচ্ছ তুমি? চেঁচালে কোনো লাভই হবে না। গান্ধীজি এটা বলে গেছেন। আমার না রাখলে ওনার সম্মানটা তো রাখো। যে ক্রোধকে
তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজি তো ওকেই হতে হবে, ভালোবেসে বোঝাও, তবেই না মানবে। কখনো মানবো না, বুঝেছো তুমি? মেনে নেবে। তোমার শর্ত বলো শক্তি সিং। গয়না অবশ্যই মেনে নেবে। তোমার কথা শুনলেও রাজি হবে নাকি? যতক্ষণ না গয়না রাজি হবে, নিজের মুখেও এটা বলবে যে ও আমার শর্তে রাজি আছে, ততক্ষণ না তোমরা বাইরে যেতে পারবে আর না আয়ুষ্মানের প্রাণ বাঁচাতে পারবে। না পিসিমা, না। ছটফট করে মরে যাবে ও। কি তোমার শর্ত? আরে বলো, কি তোমার শর্ত? আমার সঙ্গে খাবার খেতে যাবে তুমি? আরে ব্যাস, এইটুকুই তো। ওই কি যেন বলে শহরে, আরে আরে ইংরেজিতে কি বলে ওটাকে? ডেট করতে চাই, তোমার সঙ্গে ডেট করতে চাই, মানে লাঞ্চ করতে যেতে চাই, মানে শুধু তুমি আমি আমি তুমি বসে খাবার দাবার খাবো ওখানে একদম নিশ্চিন্তে। তুমি আমাকে কেন এইভাবে খাওয়াতে নিয়ে যেতে চাইছো? আরে কেন, কিসের জন্য নিয়ে যেতে চাইছি? খাবো দাবো, আড্ডা মারবো, গ্রামের কথা বলবো। আরে গ্রামের কথা মনে পড়ে না নাকি তোমার? বলো। হ্যাঁ, মনে পড়ে আমার নিজের গ্রাম, কিন্তু আমার ভীমরতি হয়নি যে আমি তোমার সঙ্গে যাব বাইরে খাবার খেতে। ভুলে যাও এই সব। ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে সবাইকে বাইরে আমি কি করে বের করব? আর ওখানে তোমার স্বামী রয়েছে তো, যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমার ভোলানাথের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিচ্ছু হবে না। আমার ডাক্তার বাবুর উনি একদম ঠিক আছেন। তুমি মিথ্যে আরে বলছো। তোমার এই ভোলানাথই আমাকে এখানে পাঠিয়েছে তোমাকে এটা বলার জন্য যে যাও গিয়ে নিজের স্বামীর শেষ দর্শন করে নাও, নাহলে পরে আবার বলো না যে আমি তোমাকে বলিনি। শক্তি সিং, তুমি নিজের বাজে কথা বন্ধ করো। যদি আমার ডাক্তার বাবুর ব্যাপারে কোনো বাজে কথা বলো তাহলে আমি ছাড়বো না তোমাকে। ঠিক আছে, বলছি না, আমার তাতে কিছু যায় আসে না। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার শুধুমাত্র একটাই শর্ত ছিল, ছোট্ট একটা। গয়নার সাথে বাইরে খাবার খেতে যাব, একটা থালায় না হলে দুটো থালা অর্ডার করতাম। তুমি তোমার থালায় খেতে, আমি আমার থালায় খেতাম, ব্যাস শেষ। আর তারপর তোমরা বাইরে চলে যেতে আর নিজেদের সন্তানকে দেখতেও পারতে। শুধু এইটুকু ব্যাপার। বলো, যাবে আমার সঙ্গে? এই বোকমে, মানে চালাক গয়না। আরে তোমার তো খেতেই শুধু যেতে বলছে, কোথায় তোমার বিয়ে করতে বলছে? হ্যাঁ, আর এমনিতেও তোমার জন্য আমরা সবাই জেলি, তাই তোমার দায়িত্ব হয়তো না যে আমরা এখান থেকে কিভাবে বের হব। না গয়না, যদি কোনো কাজ করতে তোর মন সায় না দেয় তাহলে সেটা করার কোনো প্রয়োজন নেই। আরে মাসিমা, পাগল হয়ে গেছো নাকি? কি বলছো এসব? ওইদিকে তোমার সন্তান মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুমি ওকে আটকাচ্ছ। সে তো আমি ভদ্র হয়ে গেছি, না হলে এতক্ষণে না আমি ওই ডাক্তার বাবুকে মেরে ফেলে ওকে তুলে নিয়ে চলে যেতাম। কিছু বুঝলে তুমি? সাহস কি করে হলো তোমার শক্তি সিং? অনেক হয়েছে। যদি আমার আয়ুষ্মানের ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবো না, তাহলে ভোলানাথের দিব্যি গুলি করে মারবো, বুঝেছ? আচ্ছা, একটা কথা বলো, কোন শেরওয়ানিটা ভালো মানাবে আয়ুষ্মানকে? এটা। সত্যি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তবে এটাও ভালো দেখতে। ঠিক আছে। ঠাকুমা, আরে দেখে বলো কেমন লাগছে আমাকে। এ নজর না লেগে যায়। কিন্তু ঠাকুমা একবার দেখো না, আমার হিরোর তো জ্ঞানই ফিরছে না এখনো। ডাক্তারকে একবার জিজ্ঞেস করো না যে ওর কখন জ্ঞান আসবে। আরে হিরো, উঠে পড়ো না। দেখো তো, তোমার নতুন বউ একদম রেডি হয়ে গেছে। ঠাকুমা জিজ্ঞেস করো না ডাক্তারদের। আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে। যেই ওর জ্ঞান ফিরবে আমরা তোর আর আয়ুষ্মানের জোর করে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর তারপর আয়ুষ্মানকে
তোর থেকে কেউ আলাদা করতে পারবে না। ঠাকুমা, একটা কথা বলবো? প্রথমে তো আমি নাটক করছিলাম, কিন্তু এখন না, সময়ের সাথে সাথে আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আর তোমাদের সবার আশীর্বাদে আমি সারাটা জীবন, আমি আয়ুষ্মান আর আমাদের বাচ্চা একসাথে থাকবো। গোছগাছ শুরু করো, সময় হয়ে গেছে আয়ুষ্মান আর তোর বিয়ে দেওয়ার। আমায় তাড়াতাড়ি আমার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমার ওই কাজরি আর ওর ঠাকুমা না কিছু করে বসে। এসবই চাই না আমি, সেই জন্যই মন থেকে ভালোভাবে বোঝাচ্ছি তোমাদের, কিন্তু আমার মনে হয় না যে কেউ কিছু বুঝতে পারছো। আর তোমার কি মনে হয় এইসব আমি করতে পারি না নাকি? এটাই করতে করতে আমার চুল পেকে গেছে, বুঝলে? গোছগাছ শুরু করো, সময় হয়ে গেছে আয়ুষ্মান আর তোর বিয়ে দেওয়ার। আমায় তাড়াতাড়ি আমার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমার ওই কাজরি আর ওর ঠাকুমা না কিছু করে বসে। সরাসরি আমার প্রশ্নের উত্তর দাও এবার। অনেক ভদ্রতা দেখিয়ে ফেলেছি, আমার সঙ্গে যাবে নাকি যাবে না? আমায় আমার ডাক্তারবাবু আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য এই শক্তি সিং এর শর্তকে মানতে হচ্ছে। হে ভোলানাথ, এটা আমার ডাক্তারবাবু আর আমার পরিবারের সুরক্ষার প্রশ্ন। কি করব আমি?